জিজ্ঞেস করছি সেটা উত্তর দিবেন, অথবা পারলে দিবেন। আল্লাহ আর ভগবান একজন না না। মাশাআল্লাহ। এর ভাই না রে, আপনার ভাই সেদিন কি কয়ে গেছে জানেন? একজন হিন্দুর সামনে এই কথাটা বললে যে ওগো যে ভগবান আমাগো সেই আল্লাহ একজনই। যদি একই জনই হয় তাহলে আপনি মুসলমান কেন হিন্দু হন না, আর ও হিন্দু কেন মুসলমান হয় না? কথা যুক্তি আসে না? আসে না? এবার আসেন, এই কথা বলা মানে কি জানেন? আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করা হয়, আল্লাহ পাকের ইজ্জতের উপরে আঘাত করা হয়। আমার কথা শোন না, হাদিস নিয়ে কোনো তর্ক। এই আপনি যেমন কইলেন না, ওই যে কয় হাদিস নিয়ে তর্ক করেন না, তা আমি করব না, কেন করব? আমি ইসলামের ডাক্তার, আমি করব না, কেন করব? আমার কথা শোনেন, আপনি জানি তর্ক করবেন, কিন্তু একজন অজানার যদি আপনি তর্ক ফেলে দেন, এটা তো ঠিক নয়। ঠিক না। এই কারণে তো বোঝানো যে তুমি বুঝো না, চুপ থাকো, অথবা তুমি জানি না কথাটা এই বলো। কারণে আমি তর্ক করি। সেদিনকে মানে আন্দাজে এমন একটা অজানাই- কথা কই হেলে অজানি দিছে, তর্ক কয় ও করবেন। কয় ওগর ভগবান যা আমাকে আল্লাহ তাই একই না, কথা। এই ফাল করা যাবে না। এই কথা আমি বুঝাইতে গেছি দেখে এই তুমি জানেনই না আমার ভাই টাইটেল পাস মাওলানা, এই আজকের এই কথা এই স্কুলের বারান্দায় কথা বলে স্কুলের পিছনে মাথা চায় না। ঠিক। কসম তারা মহাপাপ। আপনি এই কথা যায় সামান্য বাইতে যদি- পারা যায় কোয়েন তো দাঁতের পাটি একটা নিয়ে আসে পারবেন না। আমার কথা শোনেন, বাইতে পারা যায় কইতে ওরা তো মার কসম মার কসম মার কসম মার কসম স্যার কসম কাটেই না, বুঝেই না, কোনো কথাই কই ওই না। কারণে ওর সাথে তর্ক চলবে না, কারণ ওরা ওর সাথে পারবে না। আবার সৌদি যায় দেখেন ওয়াল্লাহ কসম, ওয়াল্লাহ কসম, কথাই কথা ওয়াল্লাহ কসম। এখানে কারণ আছে, এ না বুঝে কথা বলা যাবে না। ওদের কসম কাটা জায়েজ আছে, ওরা বুঝে মাপ কাঠি কাটে। আর এটা ওগো একটা পরিভাষা হয়ে গেছে, বাই দেখো ওগো একটা খাসালত দোষ হয়ে গেছে। ওদের পরিভাষা না, ওদেরকে একটা খাসালত দোষ হয়ে গেছে জাত বিভাজন মার থেকে। কসম। কারণ কি খাসালত দোষ কি এরকম যেটা কাসার কাটার কথা আল্লাহ পাকের কসম ছিল, সেই কথা কসম কাটে না, কাটে মার কসম, মার কসম, এই কসম কাটে। ঠিক। আর সৌদি কাটে কি ওয়াল্লাহ কসম, মানে আল্লাহর কসম। ওরা জানে সত্যের মাপ কাটে, কিন্তু এই বেদবের তো সত্যের মাপ কাটে জানে না। এরা হইলাম বদমাইশি করতেছে, যেখানে আল্লাহর কসম কাটবো সেখানে আল্লাহর কসম যা কাটে তোমার কি বাদ করতেছে। ভিন্ন হল কি কারণে? হুম? তোমার জাতি ভিন্ন হল কেন? যদি না জানেন প্রশ্ন করেন বলুন, আর যদি যদি ঘুরে ফিরে আপনার বাড়ির আপনি মধ্যে তো যদি করেন ওই যে যে না, শোনেন, ওই 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 আপনি- যে নিয়ে একজন, ওই যে নিয়ে একজন। আপনি যে বললেন যে আল্লাহর কসম আর মার কসম, তো তোমার জাতি ভিন্ন হল কি কারণে? কার জাতি ভিন্ন হলো কি? এই বাইদে কর্মদোষে হইছে, জাত না তো। ওইতে কর্মদেশে নয়, ওদের যেমন কর্ম তেমন ফল হইল। ওগো চাল চলন চলাফেরা কর্ম খাসালত। আমার সময় নেই। আমি কোনোদিনও, আমি মূর্খ, কিন্তু আমি কোনোদিনও মার কসম, বাবার কসম, আল্লাহর কসম আপনি আল্লাহর কসম কাটতে পারবেন না। যদি এইটার যদি অস্বীকার করেন তাহলে কিন্তু কপালে আরে কষ্ট আছে। আমিও জানি কাফের হওয়ার সম্ভাবনা আছে। কথা আমার বুঝেন কিছু? আমিও জানি যে কসম কাটা যাইবে, আল্লাহর কসম কাটা যাইবে, কিন্তু আমি কাটিনি কি কারণে? আমি দিন ওরে 99 দিন মানে শুরুটা করছিল কি দিয়ে, আল্লাহর কসম কাটাই যাইবে না, কসম কাটাই যাইবে না, আল্লাহর কসম আরে, কাটবা কেন? আল্লাহর কসম একবার কাটলাম। আচ্ছা এটা কি আপনার দোষ না আমার দোষ? আপনি একবার কসম কাটছেন আল্লাহর, হ্যাঁ। সত্য কথা কয়ে কসমটা কাটলেন। আমার জন্মবিধি আমি কোনো পীরে কাটিনি। আমি যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দেন। এক কথা যে কইলে এক কথার উত্তর দিবেন। আপনি মনে করেন সত্য কথা বইলে একটা কসম কাটছেন আল্লাহ পাকের, তাই না? কাটছেন না, যে কোনো মাধ্যমে কাটছেন তো। এখন আপনি যদি আরো 99টা কসম কাটলেন, সব মিছার কসম, এটা কি আমার দোষ না আপনার দোষ? তা আমার দোষে, কিন্তু মানে আপনি 99টা কাটলেন কেন? আমার কথা যে আমি এই জিনিসটা কিনছি, বাস মিটি গেল। কি আমার লাগবে? পীরের দরকার কি বলেন তো? হইতে পারে দরকার কি? হ্যাঁ, কইতে পারবো, দরকার সত্য আছে? যেটা সেটাই কইতে না, পারবো। আমি সত্য বললাম। তাহলে তো ইসলাম আপনি বানাইবেন। আরে আপনার আমি কথা তো তাই বোঝা আমি যায়। আমার জিনিসটা এত দামে কিনলাম, খরিদ করলাম। এই যে এটা ধরে নেই, হুম। এটার ধরি ভালো করে। হুম।